আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আদমদীঘি। এটা নওগাঁতে। আমরা যাচ্ছি এক দাদার পোনা হ্যাচারির পরিদর্শনে। চলুন আমাদের সাথেই থাকুন। এমন অ্যাক্সিডেন্ট দেখলে আসলে খুবই খারাপ লাগে। সবাই সাবধানে গাড়ি চালাবেন। ইতিমধ্যে আমরা দাদার হ্যাচারিতে চলে এসেছি। ভাই এসব কি মাছের পোনা? এগুলো কইয়ের মাছের পোনা আছে, শিং আছে। তো ফাঁকা। মাছ আসছিল, লোড হয়ে গেছে। আবহাওয়া খারাপ তো মাছ তুলতে পারিনি। ও আমরা এখন শিং মাছ শিং মাছ তো খুঁজে পাইতেছি না। এই যে এটা হচ্ছে কই মাছ। ভাই মাছ তুলতেছে, আমরা এখন দেখি মাছ তুলতেছে কাকা। দেখি দেখেন এই যে মাছ। ঠিক আছে। ভ্যানে কই তুলছে। এখানে 18 কেজি মাছ আছে ভাই না? এই মাছ কি আশেপাশেই যাইব না? ভ্যানের থেকে না আপনি নেটি বড় দেখতেছি। কই কই টান দিল। 30 কেজি 35 কেজি হয় সব আমার গাড়িতে আসে। আর যখন বেশি মাছ তখন বড় গাড়ি না হাতের মধ্যে ডালেন বালতি ধরেন, বালতি ধরলে একবারে কইগুলা চেহারা তো সুন্দর। হ্যাঁ চক চক বড় আছে তো, আর মধ্যে ওই যে জাল দিয়ে ছেকলেই বড়টা থাকি যাবে, ছোটটা নিচে পড়বে। এটাও কই না ভাই? দেখছো যে জালে আস্তে আস্তে চলে যেতেছে, আর বড়টা আর একটা বড় মাছ। দাদা এই জায়গায় কি মাছ দাদা? গ্রামের মাটির বাড়ি। গ্রামের ঐতিহ্যবাহী হাট বসেছে। আলু দিয়ে তৈরি। আলুর না আলু হবে কিসের? কি তাহলে কিসের? ময়দা। আলু আলু পেঁয়াজি মজা হবে। আলু খালি কেটে শুকায় তারপরে ভেজা হয়েছে। এই যে বাইরে ওষুধ মিশাচ্ছে। বাইরে ওষুধ মিশাইতেছো কি জন্য? এই ওষুধ মিশাইতেছো কি জন্য? কি মাছ সুস্থ থাকে নাকি অসুখ হয়েছে? হ্যাঁ, মাছ সুস্থ থাকে। এই যে পোনাগুলো নিয়ে ট্রাকে তুলতেছে। আপনাদের দেখাই ট্রাকে কেমনে। এই যে পোনাগুলা ড্রামে তোলা হইতেছে। প্রতিটা ড্রামে 6 কেজি করে পোনা তুলবে। এই পোনা যাবে বাগেরহাট। এখানে 26টা ড্রাম আছে। দেখছেন, এবার একটা ছোট আমরা দেখাই জলপাইয়ের মতো। এই জায়গায় থেকে এই যে আমরা কেটা কইতে পারবে এটা আমরা না জলপাই? কমেন্টে জানান। এবার আমরা পোনার চাপ শেষ করে চুন্নুর চাপ খেতে এসেছি বগুড়াতে।
জীবনে যত চাপ খাবেন তত শিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।